আমরা ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকেও মাঝে মাঝে দেখি বেপর্দা মেয়েদের সাথে কথা বলছে। তো একজন দায়িত্বশীল, সর্বোচ্চ দায়িত্বশীল ছাত্র শিবিরের যখন তিনি একটা মেয়ের সাথে সামনাসামনি কথা বলেন, সরাসরি চোখে চোখ রেখে কথা বলেন, চেহারার দিকে মুখ দিয়ে কথা বলেন, তাকিয়ে কথা বলেন, এই ভিডিওটা যখন কর্মীদের কাছে চলে যায় তখন কর্মীরাও মনে করে যে মনে হয় এটা নাজায়েজ নয়। ওই ছাত্র শিবির আমরা যখন করেছি আলহামদুলিল্লাহ, আমরা ক্লাস 5-এর মেয়েকে লজিংয়ে পড়াতাম না। গতকালকে আমরা দেখেছি যে জামাত ইসলামীর একটি প্রতিবাদ মিছিল হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের এখানে। সে প্রতিবাদ মিছিলের সামনে কিছু নারী ছিল। এটাকে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগেনি। এই জন্য জামাত ইসলামী আমার দল, ছাত্র শিবির আমার সংগঠন, এই জন্য এই সংগঠনের কল্যাণ কামনা এটা আমার ইমানি দায়িত্ব। পর্দার ব্যাপারে ছাত্র শিবিরের প্রতি বিশেষ কিছু পরামর্শ। ইসলামী ছাত্র শিবিরের একজন সাবেক সদস্য, সাবেক দায়িত্বশীল হিসাবে ছাত্র শিবিরকে এখনও ভালোবাসি, লালন করি। মাঝে মাঝে এখনও মনে হয় আমিও শিবির করি। আলহামদুলিল্লাহ আমার সন্তানরাও শিবিরের দায়িত্বশীল, শিবির করছে। শিবিরকে ভালোবেসে যাব চিরদিন, কারণ শিবির এদেশের ছাত্র জনতার জন্য আল্লাহর রহমত। ইসলামী ছাত্র শিবির তাদের পথ থেকে সামান্য পরিমাণ বিচ্যুত হোক, এটা কখনোই পছন্দ করব না, কামনা করি না। পর্দার ব্যাপারে ছাত্র শিবির সবচেয়ে বেশি কঠোর ছিল আগ থেকেই, এখনও আমরা আশা করছি আছে, কিন্তু কিছুটা শিথিলতা প্রদর্শিত হয়েছে ইতোমধ্যে। বিশেষ করে বাংলাদেশের 5টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র শিবির সমর্থিত প্যানেলে কিছু মেয়েদেরকে আনতে হয়েছে বর্তমান বাস্তবতার মুখোমুখি হয়ে, এবং মেয়েদেরকে এই শিবির সমর্থিত প্যানেলে জায়গা দেওয়ার কারণে সেখানে কিছু বেপর্দা নারীও এসে গেছে। যদিও তারা ছাত্র শিবিরের সাথে এখন চলতে চলতে তারা পর্দা শিখছে, এটা ভালো, কিন্তু আমরা আগে দেখেছি ছাত্রী সংস্থা, যদিও ছাত্রীদের সংগঠন, কিন্তু এটা ছাত্র শিবিরের সাথে কাজ করতো না এবং এখনও করে না। ছাত্রী সংস্থা নামে যে ছাত্রীদের সংগঠনটা আছে কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, সেটা পরিচালনা করে জামাত ইসলামী। ছাত্র শিবিরের দায়িত্বশীলদের সাথে ছাত্রী সংস্থার দায়িত্বশীলাদের কোনো রকমের সম্পর্ক থাকে না পর্দার প্রয়োজনে, কারণ ছাত্রী এবং ছাত্র তারা যে কোনো ব্যাপারে কাছাকাছি আসলে এখানে পর্দাহীনতা জন্ম হতে পারে। এই জন্য জামাত ইসলামী ছাত্রী সংস্থাকে নিয়ন্ত্রণ করে, শিবিরকে দিয়ে কোনো কাজ করায় না। এখন ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন প্রয়োজনে ছাত্রীরা কাছাকাছি আসতে গিয়ে আমরা ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকেও মাঝে মাঝে দেখি যে তারা বেপর্দা মেয়েদের সাথে কথা বলছে। ভোটের প্রয়োজনে গিয়েছে, কিছু করার ছিল না। ভোটের পরে যারা একই ক্যাবিনেটে আছে, একসাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজ করছে, একই ফোরামে কাজ করছে, তারাও কাছাকাছি কথা বলতে হবে বাধ্য হয়ে, কিন্তু পর্দার বিষয়টা মাথায় রাখতেই হবে। যেহেতু এখন সকল বিষয় ভিডিও হয়, ক্যামেরাবদ্ধ হয়, এর প্রভাব সমাজে প্রভাবিত করবেই, এর প্রভাব পড়বেই। তো একজন দায়িত্বশীল, সর্বোচ্চ দায়িত্বশীল ছাত্র শিবিরের যখন তিনি একটা মেয়ের সাথে সামনাসামনি কথা বলেন, সরাসরি চোখে চোখ রেখে কথা বলেন, চেহারার দিকে মুখ দিয়ে কথা বলেন, তাকিয়ে কথা বলেন, এই ভিডিওটা যখন কর্মীদের কাছে চলে যায় তখন কর্মীরাও মনে করে যে মনে হয় এটা নাজায়েজ নয়। অথচ আমরা এক সময় ছাত্র শিবির আমরা যখন করেছি আলহামদুলিল্লাহ, আমরা ক্লাস 5-এর মেয়েকে লজিংয়ে পড়াতাম না। ছাত্র শিবিরের কোনো সাথী, কোনো কর্মী, সদস্য তো দূরের কথা, কোনো সাথীও ক্লাস 5-এ পড়ুয়া মেয়েকে পড়াবেন না, তা প্রাইভেটও পড়াবেন না, লজিং বাড়িতেও পড়াবেন না। আমরা যখন নিজে লজিং থেকে পড়েছি, আমরা হোস্টেলে থেকেছি, লজিংয়ে থেকেছি, তখন লজিংয়ে খবর নিতাম আমার ছাত্রী আছে কিনা, কোন ক্লাসে পড়ে। যদি সেটা ক্লাস 5-এ অথবা ক্লাস 6-এ পড়ে, সে লজিংয়ে আমরা যেতাম না, যাওয়া নিষিদ্ধ ছিল। ছাত্র শিবির পর্দার ব্যাপারে খুব সিরিয়াস ছিল। আমরা সেই মেসেজটা স্মরণ করিয়ে দিতে চাই। বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন ইত্যাদি কারণে পর্দায় যেন কোনো শিথিলতা তৈরি না হয়। ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে আমরা অনুরোধ করব, পর্দার ব্যাপারে ঠিক আগের ট্র্যাকে আপনাদের ফিরে যেতে হবে। আমরা দুনিয়ার ক্ষমতা পেলাম নাকি পেলাম না, ইউনিভার্সিটির সংসদে পাশ করলাম নাকি করলাম না, আল্লাহ কিন্তু কবরে এটা জিজ্ঞাসা করবেন না। জিজ্ঞাসা করবেন অমা দিনুকা, তোমার দিন কি? আমার দিন তো ইসলাম।
আর ইসলামে তো পর্দা ফরজ। যদি আপনি পর্দার শিথিলতা প্রদর্শন করেন তাহলে আপনার সংসদে বিজয়ী হবেন, আপনি রাষ্ট্রে ক্ষমতা পাবেন, কিন্তু কবরে আপনি ঠেকে যাবেন, বিপদে পড়ে যাবেন। এই জন্য ইসলামকে সামনে রাখতে হবে, ইসলামকে সামনে রেখেই আমাদের যাবতীয় কাজ হবে। তাই ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে বলবো, জামাত ইসলামী আলহামদুলিল্লাহ আগ থেকে বিষয়ে সচেতন, কিন্তু ইদানিং কিছু শিথিলতা এখানেও আমরা দেখছি। গতকালকে আমরা দেখেছি যে জামাত ইসলামীর একটি প্রতিবাদ মিছিল হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের এখানে। সে প্রতিবাদ মিছিলের সামনে কিছু নারী ছিল। এটাকে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগেনি। আমরা আমাদের মেয়েদেরকে অবশ্যই আমাদের আন্দোলনে সামিল করব, কিন্তু পর্দায় রেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনে মেয়েদেরকে সামনে রাখতেন না, পিছনে রাখতেন। তারা সহযোগী শক্তি ছিল। এবং যখন যুদ্ধের মাঠে নারীরা যেতেন, নারীরা তাদের তাঁবুতে থাকতেন, নারীরা যুদ্ধের মাঠের বাহিরে থাকতেন, কোনো যোদ্ধা যেন পালিয়ে না যায় এ বিষয়ে তারা খেয়াল রাখতেন, এবং তাঁবুগুলো তারা খেয়াল রাখতেন। যুদ্ধে আহত হলে তারা সেবা দিতেন। এবং মসজিদে যখন নারীরা যেত তখন নারীদের জন্য পিছনের কাতার নবীজি নির্ধারণ করেছেন। মেয়েদেরকে সামনে রাখা ইসলামের আদর্শ নয়, কারণ পর্দার বিষয়টা সবার আগে। এই জন্য জামাত ইসলামী আমার দল, ছাত্র শিবির আমার সংগঠন। এই জন্য এই সংগঠনের কল্যাণ কামনা, এটা আমার ইমানি দায়িত্ব। তাদের সংশোধনের কথা বলা, এটাও ইমানি দায়িত্ব। এজন্য আমি বলছি যে পর্দার বিষয়ে আমরা সচেতন থাকব, সজাগ থাকব, কোনো রকমের শিথিলতা যেখানে তৈরি না হয়। হ্যাঁ, মেয়েরা আমাদের সাথে মিছিলে যাবে, তাদের জন্য আমরা আলাদা করব, পিছনের সুযোগ দেব, তাদেরকে সেখানে বেষ্টনী, তাদের নির্ধারিত জায়গা দিয়ে দেব যে তারা মিছিলে এই জায়গায় থাকবে। কারণ যেহেতু এখন নারী ভোটার, আলহামদুলিল্লাহ এবার আমাদের বিজয়ের কারণে 68 আসন আমরা পেয়েছি। এই বিজয়ের পিছনে, এই 68 আসন পাওয়ার পিছনে নারী ভোটারদের ভূমিকা অগ্রগণ্য। আমাদের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে আমরা যে পাশ করেছি, আমাদের বোনদের, আমাদের নারীদের ভোট সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, ছেলেদের চেয়ে কম ভূমিকা রাখেনি। এই জন্য তাদেরকে আমরা ইগনোর করব না, তাদেরকেও আমরা কাছে টেনে আনবো, তাদেরকেও পাশে রাখবো, কিন্তু পর্দার বিষয়ে কোনো শিথিলতা প্রদর্শন করা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।